সালে দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি এবিটিএ টেস্ট পেপার থেকে 401 নম্বর পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র করে দেবো। এর আগের ভিডিওগুলিতে আমি এসি 36, 80, 128, 159, 210, 227, 256, 273, 322, 364 এবং 377 নম্বর পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র করে দিয়েছিলাম। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। তো আজকে আমরা প্রথমেই আলোচনা করব এসি 401 পেজের এমসিকিউ নিয়ে। তো প্রথমে আমাদের গদ্যাংশ থেকে একের দাগের 1, নলচম্পু গ্রন্থের কোন উচ্ছ্বাস আমাদের পাঠ্য? এর দাগের উত্তরটা হবে প্রথম উচ্ছ্বাস। আচ্ছা, এরপরে কি হচ্ছে 2 নম্বর, ন চ বিনায়ক কশ্চিৎ। এখানে কি বলেছে, বাক্যে কোন দেবতার কথা বলা হয়েছে? সি এর দাগের উত্তরটা হবে গণেশ। 3 দাগের প্রশ্নটা কি, গোবিন্দকৃষ্ণ মোদক অনুদিত গল্পটির নাম কি? বি এর দাগের উত্তরটা হবে চৌরচতুয়ারিংশী কথা। এরপর আমরা চলে যাব নেক্সট প্রশ্ন, উদ্বহৎ। 4 দাগের উদ্বহৎ শব্দের অর্থ কি? এর উত্তরটা হবে বিবাহ। ডি এর দাগের উত্তর হবে। এরপর আসি পদ্যাংশ। পদ্যাংশ থেকে 5 দাগের প্রশ্নটি কি, গঙ্গার স্নান করলে কি রূপ পূর্ণ হয়? এর উত্তরটা কি হবে? ডি এর দাগের উত্তরটা হবে পুনর্জন্ম রহিত হয়। এরপর আসি কি না 4 দাগের প্রশ্নটি 6 দাগের প্রশ্নটি, ভাগীরথী পদটির অর্থ কী হবে? পদটি হলো কি না বি এর দাগের উত্তরটা হবে সম্বোধন পদ। এরপর আসি 7 দাগে, ন মে পার্থাস্তি। বাক্যে মে শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? এর উত্তরটা কী হবে? বি এর দাগের কৃষ্ণ। এরপর আসি 8 দাগের প্রশ্নটি, শ্রেয় শব্দের প্রতিশব্দ কী হবে? এর দাগের উত্তরটা হবে বরম। এরপর আসি নাট্যাংশ। নাট্যাংশ থেকে 9 দাগের প্রশ্নটি কি, প্রিয়ে কনক লেখে পদদ্বয়ে কোন বিভক্তি হয়েছে? এর দাগের উত্তরটা হবে প্রথমা। এরপর আসি 10 দাগের প্রশ্নটি, ওই ভদ্রে দর্শনীয় তে বপুহু উক্তিটি কার? এর দাগের উত্তরটা হবে রাজা। এরপর আসি 11 দাগের প্রশ্নটি, আবর্জয় শব্দটির অর্থ কি? সি এর দাগের উত্তরটা হবে উজাড় করে দাও। এরপর আসে 12 দাগের প্রশ্নটি, অতিথিরা রাজার কোন জন্য কোথায় অপেক্ষা করছেন? বি এর দাগের উত্তরটা হবে সঙ্গীতশালায়। এরপর আসে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের আমাদের 13 দাগের প্রশ্নটি কি, কোনটি ভাষের লেখা? সি এর দাগের উত্তরটা হবে স্বপ্নবাসবদত্তম। এরপর আসি 14 দাগের প্রশ্নটি কি, নন্দবংশের শ্রেষ্ঠ অমাত্যের নাম কি? সি এর দাগের উত্তরটা হবে রাক্ষস। এরপর আসি সর্বশেষ 15 দাগের প্রশ্নটি, গীত গোবিন্দ গীতিকাব্যটিতে কয়টি শ্লোক আছে? এর উত্তরটা হবে 80টি। এরপর আমরা চলে যাব এসিকিউ। এসিকিউ আমাদের টোটাল থাকে 11 নম্বর। তো প্রথমে আমাদের গদ্যাংশ থেকে 2 এর 1, আর্যাবর্ত শব্দটির অর্থ কী? আর্যাবর্ত শব্দটির অর্থ, আর্যাবর্ত প্রাচীন ভারতবর্ষের একটি পবিত্র সুন্দর অঞ্চল ছিল, যেখানে আর্য অর্থাৎ শিষ্টজনেরা বারবার বিচরণ বা জন্মগ্রহণ করেছেন। 2 এর দাগের কি, 2 এর দাগের প্রশ্নটি হলো সবান ভোগাহা জনা কথাটির অর্থ কী? এর কী হবে উত্তর? প্রথমত সর্বদা গগনে গমনকারী এবং দ্বিতীয়ত দান ও ভোগরত জনগণ। এরপর আসি 3 এর দাগের প্রশ্নটি, অথই কদা অলি পর্বা পদটির সন্ধি বিচ্ছেদ, অথ যুক্ত একদা যুক্ত অলি পর্বা। এরপর আসি 4 এর দাগের স্কন্দরাজ কে? এর উত্তরটা কী হবে? চৌর্যবিদ্যার দেবতা বা দস্যুদের দেবতা। এরপর আসি পদ্যাংশ। পদ্যাংশ থেকে 5 এর দাগের প্রশ্নটি কি, কর্মযোগ পদে যোগ শব্দের অর্থ কী? এর উত্তর হবে কর্মে কুশলতা। 6 এর দাগের প্রশ্নটি কি, শ্রীমদ্ ভগবদ্গীতা এর রচয়িতাকে? মহর্ষি ব্যাসদেব বা বেদব্যাস। এরপর আসি কি 7 এর দাগের, ভগবতী শব্দের ব্যুৎপত্তি লেখো। ভগ যুক্ত মতুপ অস্তি অর্থে যোগ চিহ্ন দিয়ে ইম সম্বোধনে প্রথমা। এরপর আসি 8 এর দাগের, অলকানন্দা কার নাম? দেবী গঙ্গার নাম। এরপর আসি নাট্যাংশ। নাট্যাংশ থেকে প্রশ্নটি হলো, বাসন্তিক স্বপ্নম নাটকটির উৎস কি? এ মিড সামার নাইটস ড্রিম। এরপর আসি 10 এর দাগের প্রশ্নটি, দর্শ শব্দের অর্থ কী? অমাবস্যা। 11 দাগের প্রশ্নটি কি, অজায়তয়াময় বয় এর উত্তর কি? এখানে কার বয়সের কথা বলা হয়েছে? এখানে কৌমুদীর বয়সের কথা বলা হয়েছে। 12 দাগের প্রশ্নটি কি, নম ভবতে কে কাকে বলেছেন? রাজা ইন্দ্রবর্মা প্রজা ইন্দু শর্মাকে কথা বলেছেন। এরপর আসি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের আমাদের প্রথমেই রয়েছে 13 দাগের প্রশ্নটি, মৃচ্ছকটিকম নাটকের নায়িকা কে? এর উত্তরটা কী হবে? নায়িকা হচ্ছে বসন্ত সেনা। আর 14 দাগের প্রশ্নটি কি, চরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? চিকিৎসা শাস্ত্র বিষয়ের পণ্ডিত ছিলেন। আর সর্বশেষ 15 দাগের প্রশ্নটি, শকুন্তলার 2 সখীর নাম কি? অনসূয়া এবং প্রিয়ঙ্বদা।
এরপর আমরা চলে যাবো ব্যাকরণ। ব্যাকরণ থেকে আমাদের প্রথমেই রয়েছে কারক। কারকের পাঁচের এ কি রয়েছে? অশ্ব দ্রুতং ধাবতী। দ্রুতঙ্গের নিচে দাগ আছে, তো এখানে কী হবে উত্তর? ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি। বিয়ের দাগের প্রশ্নটি কি? বিদ্বান সর্বেশাং পূজিত। সর্বেশাঙ্গের নিচে দাগ আছে, তস্য চ বর্তমানে সূত্রানুসারে ত প্রত্যয় যোগে ষষ্ঠী বিভক্তি হয়েছে। সিয়ার দাগের প্রশ্নটি কি? বধূ পাকায় ইয়াতি। পাকায় নিচে দাগ আছে, তুমর্থে চতুর্থী বিভক্তি হয়েছে। এরপর আসি ডি এর দাগে স মাসেন ব্যাকরণম অপঠৎ। মাসের নিচে দাগ আছে, অপবর্গে তৃতীয় বিভক্তি হয়েছে। ইয়ের দাগের কি? সমাগমে বসন্তে কোকিলা কুজন্তী। বসন্তের নিচে দাগ আছে, ইয়স্য চ ভাবেন ভাবলক্ষণম। সূত্রানুসারে ভাবের সপ্তমী বিভক্তি হয়েছে। এরপর আসি ছয়ের দাগের ব্যাসবাক্য সহ সমাসের নাম। তো প্রথমেই আমাদের কি আছে না, এর দাগের উপগঙ্গম। এর ব্যাসবাক্য কী হবে? বনস্য সমীপম। এর সমাস কী হবে? অব্যয়ীভাব সমাস। ছয়ের বি বটোচ্ছায়ম। এর ব্যাসবাক্য কী হবে? বটোচ্ছ ছায়া। এর ব্যাস সন্ধি সমাস কী হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর সিয়ের দাগের কী আছে? সুখ কমলম। এর ব্যাসবাক্য কী হবে? সুখং কমলম ইব। এর সমাস কী হবে? উপমিত কর্মধারয় সমাস। এরপর আসি সাতের দাগের নিম্নলিখিত শব্দগুলির অর্থ পার্থক্য, অর্থাৎ শব্দযুগলের অর্থ পার্থক্য লিখতে হবে। এর দাগের কি রয়েছে? তিষ্ঠতি। তিষ্ঠতি মানে হচ্ছে অবস্থান করে, বৃদ্ধ গৃহে তিষ্ঠতি। সংস্কৃতে একটা বাক্য গঠন করতে হবে। এরপর আসি তৃষ্ঠতে মানে অভিপ্রায় প্রকাশ করে। এর বাক্য কী হবে সংস্কৃতে? সীতা রামায় তিষ্ঠতে। তারপর আসি বিয়ের দাগের মহারাজ। মহারাজা মানে শ্রেষ্ঠ রাজা। মহারাজ রাম ধার্মিক আসিত। আর মহারাজা যে মহান রাজা আছেন এমন দেশ। মহারাজা অয়ং দেশ। সিয়ার দাগের কি? যজ্ঞম অর্থাৎ জয় করতে সমর্থ। রাজা রাজ্যং যজ্ঞম। আর কি আছে? জিয়ম। জিয়ম মানে হচ্ছে জয়ের যোগ্য। হিতরাজ্যং জিয়ম। এরপর আসি আমরা আটের দাগের এক কথায় প্রকাশ। আটের এ কি হচ্ছে? দুহিতু অপত্যং পুমান। এর উত্তর কি হবে? দৌহিত্রহ, বিসর্গ দেবে। বিয়ের কি? বিয়ের দাগের উত্তর প্রশ্নটি হচ্ছে পুত্রমিব আচরতি। উত্তর হবে পুত্রিয়তি। সিয়ের দাগের প্রশ্নটি কি? পুনঃ গচ্ছতি। এর উত্তর কি হবে? জঙ্গাম মতে। ডি এর দাগের প্রশ্নটি কি? পূর্বস্মিন অহনি। এর উত্তর কি হবে? পূর্বেদ্দু। ইয়ের দাগের প্রশ্নটি কি? স্মর্তুম ইচ্ছতি। এর উত্তর কি হবে? সুস্মুর্ষতে। আচ্ছা, এরপর আমরা চলে যাব নয়ের দাগের পরিনিষ্ঠিত রূপ। পরিনিষ্ঠিত রূপে আমাদের কি রয়েছে? নয়ের এ লক্ষ্মী যুক্ত মতুব লক্ষ্মীবধ। বিয়ের দাগের প্রশ্নটি কি? পট যুক্ত জং লটতে। এর উত্তর কী হবে? পাপঠ্যতে। সি এর দাগের প্রশ্নটি কি? ভৃগু যুক্ত অন। এর উত্তর কী হবে? ভার্গব। এরপর আসি কি না ডি এর দাগের বচ যুক্ত লপ প্রত্যয়। এর উত্তর কী হবে? প্রচ্ছ। সর্বশেষ ইয়ের দাগের দূর যুক্ত ইয়সুন। এর উত্তর কী হবে? দবিয়স। তো আজকে এসি 401 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র শেষ হলো। খুব শীঘ্রই তোমাদের জন্য এসি 408 যে সর্বশেষ যে পেজটি এবিটিএ টেস্ট পেপার থেকে সেই পেজটির উত্তরপত্র আমি একটি ভিডিও নিয়ে আসবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। ধন্যবাদ।